শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। কেন আমি আয়াতটা পড়েছি একেবারে সংক্ষিপ্ত, কারণ আজ যারা বিরুদ্ধাচারণ করেন এই দুনিয়ার ময়দানে ইসলাম প্রতিষ্ঠার, কোরআন প্রতিষ্ঠা, আলেমরা কোরআন দিয়ে রাজনীতি করবে, এটাতে যারা বাধা দেন, উল্টো যারা রাগ দেখান, আমি এই সমস্ত মানুষদেরকে আয়াত অনুসারে বা সতর্ক করছি। বিশ্ব নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখার পর পরে লোকজন এসে জমায়েত হচ্ছেন। ওই জায়গার মধ্যে একজন তার পরিচিত রক্তীয় সম্পর্কিত, তার নাম হচ্ছে আবু লাহাব। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের উপরে আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? উপস্থিত যত জনতা সবাই একাধারে ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, এই কথাটা আমরা 100% মেনে নেই। কারণ আপনার জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনার জবান দিয়ে আপনি কোনোদিন কারো সঙ্গে দুরকম কোনো কথা বলেন নাই, প্রতারণা করেননি, কারো আমানতের হক আপনি নষ্ট করেননি। আপনি যা বলেছেন আমরা বিশ্বাস করেছি। রাসূল এইবার যখন জাতির লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, তোমাদেরকে আমি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি অবলম্বন করাচ্ছি, ঈমান না এনে যদি মারা যাও তোমরা জাহান্নামে যাবে। ওই জায়গায় উপস্থিত রাসূলের রক্তীয় চাচা আবু লাহাব রাসূলের দিকে আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে, ভাতিজা, এ কথাটা বলার জন্য কি তুমি এই জায়গায় ডেকেছো? তোমার উপরে লানত, তোমার উপরে অভিশাপ। এতেও যখন ওর মনের রাগ মেটে নাই, ও সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পাথর উঠিয়ে নিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। এই যে কোরআন পড়ে দেখেন, একজন কাফেরের নামে একটা পূর্ণাঙ্গ সূরা পাবেন, সেই সূরার নাম হচ্ছে সূরা লাহাব। আর আয়াতের শুরুতেই আল্লাহ ডাক দিয়েছে তাব্বাত ইয়াদা। আল্লাহ বলেন, ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত, ও নিজেও, ওর স্ত্রী সন্তান, ধন সম্পদ, টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। আমি আল্লাহকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন অগ্নিশিখায়। ঘোড়াঘাটবাসী এই লোকটা রাসূলের দিকে শুধু পাথর মারার কারণে, অভিশাপ দেওয়ার কারণে যদি আল্লাহ নাম ধরে কোরআনে সূরা দিতে পারে, ও শরীরে যদি প্লেগ রোগ হয়ে জঙ্গলের মধ্যে পড়ে পচে গলে মারা যায়, হিংস্র জন্তু জানোয়ারে যদি ওর লাশটা ছিঁড়ে ছিঁড়ে খায়, আর যারা নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কথা বলেন, যারা নবীর ওয়ারিসদেরকে ধরেন আর রিমান্ডে নিয়ে যান, ফাঁসি দিয়ে মারেন, আল্লাহ ধরবে তো ধরবে, সামনে বাপ বলার সময়টুকুনো দেবে না। এই আবু লাহাব তার জ্বলন্ত প্রমাণ। রাসূলের 2টা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম মারা যাওয়ার পরেও সবচাইতে বেশি আনন্দ করছে একাধারে যে মুহাম্মদের বংশের প্রতিবার কেউ জ্বালাতে পারবে না, লেজ কাটা নির্বংশ। একাধারে সব জায়গার মধ্যে বলছে। রাসূল মন খারাপ করলেন এটা শোনার পর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার আনলেন জিবরিল আমিনের মাধ্যমে, এসে ডাক দিয়ে বলে, নবী, কিসের মন খারাপ আপনার? আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছেন। এই সূরার 3 নম্বর আয়াতে দেখেন আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সুন্দরভাবে। আল্লাহ পাক বলেন, নবী, আপনাকে দুনিয়ায় যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। আজ তাকান বাংলাদেশে আবু লাহাবের নাম ধরে যত গালি দেবেন, মানুষ আপনাকে বাহবা দেবে, কিন্তু আমার রাসূলের নাম ধরে গালি দিয়ে দেখেন তো আপনার পিঠে চামড়া থাকে নাকি?
এদেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু রসুলের নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, উল্টাপাল্টা কথা বলে, মানুষের বাবার নাম ভুলিয়ে দিতে সক্ষম। এটা আল্লাহরই ব্যাখ্যা। নবে হাজার হাজার রুহানি সন্তান তৈরি হবে আপনার। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আপনার মান আর শান ওরা উঁচু করে রাখবে। কেউ এটা কোনোদিন নিচে নামাতে পারবে না। এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো আপনাকে কলিজা দিয়ে ভালোবাসবে, আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। এই যে একটা ব্যাখ্যা এবার মিলবে। আবু জাহেল রসুলের বিরুদ্ধাচারণ করেছিল, আস্তাকান হাজিদের জন্য সৌদি সরকার আবু জাহেলের বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়েছে। আর বাংলাদেশে তাকান, ওদের কেন্দ্রীয় কার্যালয়গুলো কিন্তু এখন গিয়ে মানুষ ফাঁকা চানছে, হাগু করছে। কথা বলে না কেন? যত জায়গায় যত জালেম তৈরি হয়েছিল, একটা জালেমেরও বাড়ি ঘর কোনোভাবে কেউ আস্ত রাখে নাই। এই কথা বলে, এটা তো মিলে যাচ্ছে কোরআনের সঙ্গে। এই জন্যই তো এতদিন আপনাদের আলেমরা সতর্ক করেছে যে সাবধান হন, ভালো হয়ে যান, কিন্তু আপনারা তো শুনলেন না। আন্দাজে শুধু বিরুদ্ধাচারণ করলেন। শেষে দেখেন যাদের নিষিদ্ধ করতে চাইলেন ওরাই এখন বাংলাদেশে বুক ফুলিয়ে চলছে, আর আপনি পালানোর রাস্তা পাচ্ছেন না। এই জন্য বলছি বন্ধু, আমি আপনাকে আন্দাজে বাড়াবাড়ি করবেন না, হিংসা করবেন না। এ কোরআন আপনারও জন্য আমারও জন্য, যেহেতু হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য। আপনাকে বাঁচাতে চায়, আমাকেও বাঁচাতে চায়। রাজনৈতিক দল মতাদর্শ বলে যান। আমরা এ দেশটা এতদিন স্বাধীন হয়েছে, একটা কোরআনের আইনও বাস্তবায়ন করতে পারলাম না। মনের ভিতরে যে একটু কষ্ট হওয়া দরকার। ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিশ্চয় নবী আপনাকে, আপনার উম্মত যারা হবে, কিয়ামতের ময়দানে এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করবে কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিতে পারবেন? আরো জোরে বলেন। পারবেন? সম্ভব। কিন্তু তো ভয় হওয়া দরকার। আর চেয়ারম্যান ডাকলে আপনার হাত পা কাঁপে, আর আল্লাহর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, বল আমার কিতাব মেনেছিলি কিনা বল। আর একটা আয়াত বলছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, ক্বালা ক্বালু, বলবে, বলে রাসূল বলবে আল্লাহর কাছে, ইয়া রাব্বি, হে আমার রব। দুনিয়ায় যারা কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এ কোরআনটাকে যারা পিছনে ফালিয়ে রেখেছিল, আমি আল্লাহ নবী আজকে এই মানুষগুলোর বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম। এক কথা বলে না কেন? এই আয়াতের ব্যাখ্যা পরে দেখেন, আল্লাহ রসুল মামলা করবে এক নম্বরে তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা কোরআন দিয়ে দেশ চালায় না। 2 নম্বরে যেই প্রতিষ্ঠানগুলোতে কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থাগুলো কম্পালসারি করে দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানে যারাই থাকবে দায়িত্বে, ম্যানেজিং কমিটিতে, একেবারে মূল থেকে শেষ পর্যন্ত সবার বিরুদ্ধে রসুল মামলা করবে। 3 নম্বরে ওই মা বাবার বিরুদ্ধে রসুল মামলা করবে, যেই মা বাবারা এই দুনিয়ার ময়দানে সন্তানদেরকে কোরআনে কারিম শিক্ষা দেয় না। এই জন্য বাড়ির কাছে মাদ্রাসা আছে, রসুল যদি মামলা দেয় আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, রসুলের সুপারিশ সাফাই ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, বেশি বোঝেন, মস্তানি করেন, চক্ষু 2টা বন্ধ হোক, মস্তানি বাটাম ফাটাবে ধরে মরার পরে। আল্লাহ, তুমি কত বড় মাস্তান, সব টাইট হয়ে যাবে। কিন্তু মানুষ আসলে দুনিয়ার মোহে পড়ে পাগল হয়ে যায়। এই জন্য আল্লাহ আবু জাহেল, আবুল আহাব, ফিরাউন, হামান, কারুন, এরকম দুনিয়ার ময়দানে স্বৈরাচার যত তৈরি হয়েছিল, তাদের ব্যাখ্যাগুলো আল্লাহ কোরআনে সাজিয়েছে। দেখ, এদের থেকে শিক্ষা নেই, আমি আল্লাহ এদের কি পরিণতি করেছি। যেহেতু আমরা এই দুনিয়ার ময়দানে
কোরআনে কারিমের রাষ্ট্র গঠন করতে চাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু বহু বচন, আমি যে কথাগুলো বলেছি এটা আপনি প্রচার করবেন, কারণ রসুল জানিয়েছেন তোমরা সবাই মিলে প্রচার করো। আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় অনেক কষ্ট করে করে যতটুকুন কথা আপনার মাঝে ডেলিভারি দিয়েছি, প্রচার করেছি, বাল্লিগু বহু বছর, আমরা সবাই কালকে এই কথাগুলো পৌঁছে দেব মানুষের দ্বারে দ্বারে। পারবো তো? পারবো। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে প্রচার করবো, এটা আমাদের দায়িত্ব, রসুলের হাদিস এটা। আল্লাহ যেন আমাদের সবাইকে এ কথাগুলো থেকে আমল করার, বাস্তব জীবনে মানবার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা আছে, জাহান্নামে থেকে যদি বাঁচতে চান, আমল আমি আপনাকে দিচ্ছি মাত্র দুইটা। এক, আপনি স্বামীর অবাধ্য হবেন না। দুই, স্বামীর উপরে লানত দেবেন না। এই দুইটা কাজ করে না না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অর্ডার, অনুমতি থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। অনেক মহান আপনার স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে নেতৃত্ব দেবে মেয়েরা নাকি পুরুষেরা? আরো জোরে বলে। বাংলাদেশের দিচ্ছে কারা? হ্যাঁ, এখন চলছে ডক্টর ইউনূস সাহেব, তাও এই এত বছর পরে। অথচ আল্লাহর কোরআন স্পষ্ট জানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর সব নারীদের জন্য স্বামীদেরকে আল্লাহ প্রেসিডেন্ট করে পাঠিয়েছে। ডক্টর ইউনূস কিন্তু আমাদের রায়ে প্রেসিডেন্ট, আর আপনি স্বামী আল্লাহর কোরআনের ভাষা অনুসারে প্রেসিডেন্ট। এক কথা বলে না কেন? এ কোরআনের সব কথা কার? আল্লাহ বলছে আপনি প্রেসিডেন্ট। কিন্তু সমাজ ব্যবস্থা, এদেশের রতিগতি, জীবনটা পাল্টিয়েছে আমাদের এভাবে। হাটে বাজারে মেয়েরা ভ্যানিটি ঘাড়ে নিয়ে যায়, পিছনে আপনি বাইসা কোলে নিয়ে যান, মনে হয় আগেরটা মিস্ত্রি আর আপনি জোগাইলি অবস্থায়। আল্লাহ পাক আমার মায়েদের যেন স্বামীর খেদমতের প্রতি মনোযোগ হওয়ার তৌফিক দান করে, অবাধ্যতায় থেকে যেন দূরে রাখে। আল্লাহ আমার মাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তাকিয়ে দেখো, তোমার বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট। রব্বুল আলামিন, ছোট ছোট দুটি হাত আমরা তোমার দরবারে উঠিয়ে ধরলাম, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা, জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকিয়ে তুমি আমাদের মাফ করো। আল্লাহ, রক্ত মাংসের বডি নিয়ে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, মরণের পরে আমাদের হিসাবটা তুমি সহজ করে দিও। আল্লাহ, ঈমান নিয়ে যেন তোমার ডাকে সাড়া দিতে পারি তৌফিক দিও। রব্বুল আলামিন, হাত উঠিয়ে যারা আমিন আমিন বলছে, আমি তো জানি না কে যেন তার জনম দুঃখিনী মারে হারিস। আল্লাহ, মায়ের কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ, অনেকে বাবা হারিয়েছেন, অনেকে দাদা, অনেকে দাদি, অনেকে নানা, অনেকে নানি, পিতৃমাতৃকুল থেকে যারা যাদেরকে হারিয়েছে, বিদায় তার মাগফিরাত কামনা করছে। আল্লাহ, তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ও আসমানের মালিক, মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদের পরিবার অধীনস্থ আমরা যারা বেঁচে আছি সবাইকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও।